আজকের তাজা খবর হচ্ছে, কিছুক্ষণ আগেই শুনতে পেলাম নেদারল্যান্ডে মুসলমানরা রাস্তার পারে হাঁটতেছেন, সেই মুসলমানদেরকে চলন্ত অবস্থায় গুলি চালিয়ে 3 জন মুসলমানকে শহীদ করে দিয়েছে। বিনা অপরাধী মুসলমানদের উপর হামলা চালানো হচ্ছে। কি অপরাধ মুসলমানদের? কেন মুসলমানদের উপর হামলা চালাচ্ছে? ইসলাম কি বলে, কোরআন কি বলে, রাসূলের সুন্নাহ কি বলে? মুসলমানদের উপরে হামলা হচ্ছে, তার কারণ হচ্ছে বিশ্ব সন্ত্রাসীরা, বিশেষ করে খ্রিস্টান ধর্মের সন্ত্রাসীরা আজ এক হয়েছে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুনাফিকরা আজ এক হয়েছে মুসলমানদের উপর হামলা চালাবার জন্যে। বিশেষ করে পৃথিবীতে সন্ত্রাসী ধর্ম খ্রিস্টান ধর্মের অনুসারীরা আজকে মুসলমানদের পিছনে লেগেছে। বৌদ্ধরা লেগেছে, ইহুদিরা লেগেছে। তাকে রিমান্ডে নেওয়ার পরে ব্রেটন যে সন্ত্রাসী, যিনি হামলা চালালেন, তাকে রিমান্ডে নেওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি হামলা চালিয়েছো কেন? সে বলেছে, আমি হামলা চালিয়েছি, মানুষ হত্যা করেছি, এটার দায়ভার আমার না। বলে, এটা দায়ভার কার? বলে, আমার নবী ঈসার, আল্লাহর পুত্র ঈসাই এটার দায়ভার নিয়ে যাবেন। কারণ খ্রিস্টান ধর্মের একটি মৌলিক বিশ্বাস হচ্ছে আল্লাহ পাক হচ্ছে ওদের দাদা আর ঈসা আলাইহিস সালাম হচ্ছে তাদের পিতা। সেই কারণে ওরা মনে করে পৃথিবীতে যত হত্যা, ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন চালাবে তার কোনো হিসাব আল্লাহর কাছে দিতে হবে না। যদি আল্লাহর কাছে হিসাব দেওয়ার জবাবদাহিতা না থাকে, তাহলে সে ধর্মের মানুষ যেই হোক না কেন, তার মতো সন্ত্রাসী পৃথিবীতে আরেকটা লোক হতে পারে না। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন। আমার প্রিয় ভাইয়ের, আজকে মুসলমান জাতি নির্যাতিত, নিপীড়িত কেন? আপনারা বলতে পারেন, হুজুর, আল্লাহর কোরআনে মুসলমানদেরকে শ্রেষ্ঠ বলা হয়েছে, তারপরও মুসলমান জাতি আজকে নির্যাতিত হচ্ছে কেন? মুসলমান জাতি নিপীড়িত, নিষ্পেষিত, অবহেলিত হচ্ছে কেন? আমরা মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি নাই কেন? তার একটি বড় কারণ হচ্ছে, আমি যতগুলি কারণ খুঁজে পেলাম তার মধ্যে একটি বড় কারণ হচ্ছে মুসলমান তার নেতাকে মানতে জানে না। বলে, কেমন করে হুজুর? খ্রিস্টানদের সবচাইতে বড় ধর্মগুরু হচ্ছেন পোপ ফ্রান্সিস। পোপ ফ্রান্সিস যখন বাংলাদেশে এসেছিল, মাত্র 1% খ্রিস্টান বাংলাদেশে বসবাস করছে। 1% খ্রিস্টান ঢাকা বিমানবন্দর থেকে শুরু করে তেজগাঁও পর্যন্ত লাল গালিচায় সংবর্ধনা দিল। আমার ভাইয়েরা, কিন্তু কাবার ইমাম, পবিত্র ঘর, আল্লাহর পবিত্র ঘর, মসজিদ বাইতুল্লাহ শরীফের ইমাম বাংলাদেশে বহুবার এসেছে। একবারের জন্য আমরা 95% মুসলমান হয়েও লাল গালিচার সংবর্ধনা দিতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে মুসলমান জাতি একমাত্র নেতা শূন্য হয়ে গেছে, মুসলমান জাতি একমাত্র নেতৃত্ব শূন্য হয়ে গেছে। আরেকটি বড় কারণ হচ্ছে মুসলমান আমরা নিজেরা এখন ভোগ বিলাসিতা এমনটাই নিমগ্ন হয়ে গেছি, কাফের, মুশরিক, বেঈমানদের মতো চিন্তা চেতনা আমাদের পরিবর্তন হচ্ছে না। আজকে মনে করছি কাফেররা অগ্রসর হয়ে যাচ্ছে, তারা যেইভাবে আরামায়েশ করছে আমরাও সেভাবে আরামায়েশ করব। সেই আরামায়েশের চিন্তা করে আজকে মুসলমান জাতি জিহাদের মতো ইবাদত ভুলে গিয়েছে। আজকে যদি পৃথিবীতে মুসলমান জাতি যদি নেতৃত্ব গ্রহণ করে, পৃথিবীতে মুসলমানদের খেলাফত বাস্তবায়ন থাকত, তাহলে যেই মাত্র মুসলমানদের উপর হামলা হয়েছে মায়ানমারে, সাথে সাথে মুসলমানদের মুসলমানদের খলিফা হুকুম জারি করতেন, যেই রাষ্ট্রে মুসলমানদের উপর হামলা হচ্ছে তার উপর হামলার প্রতিক্রিয়া দেখাও, তার বিরুদ্ধেও হামলা পরিচালনা করো। তাহলে বিশ্বের বুকে মুসলমানদের উপর নতুন করে হামলা দেওয়ার কোন বেঈমান নাফরমান পাওয়া যেত না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমার পথে জিহাদ করছো না কেন? সংগ্রাম করছো না কেন? লড়াই করছো না কেন? তোমরা কি শোনো নাই আহত মানুষদের আহ্বান, অসহায় নারী আর শিশুদের আহ্বান? তারা বলছে, আমাদেরকে আমাদের এই শহর থেকে, জালেমের শহর থেকে বের করে আমাদেরকে আপনি আপনার পুণ্যময় ভূমিতে আশ্রয় দেন, আমাদের জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী পাঠান। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে মুসলমানদের হামলায়
মুসলমানদের উপর হামলা হচ্ছে, মুসলমান জাতি নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। বিশ্বের মুসলমান আমরা এক হতে পারলাম না, অথচ পৃথিবীতে মুসলমান প্রায় 250 কোটি পাওয়া যায়। আল্লাহর কসম করে বলছি মুসলমানেরা, 250 কোটি মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে হুঙ্কার ছাড়তে পারতাম, গর্জন দিতে পারতাম, তাহলে পৃথিবীর বুকে কোনো বেঈমানের বাচ্চা মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা খেলার সাহস পেত না। আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন একটা সময় মুসলমান হবে পানির ঢেউয়ের মতো, পানির পেনার মতো, সাগরের পেনার মতো। এত মুসলমান হবে, মুসনাদে আহমদ শরীফ এসেছে। কিন্তু মুসলমানদেরকে আমরা যেভাবে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াই সেভাবেই হত্যা করবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, হুজুর ওই সময় কি মুসলমান থাকবে না, যেই সময় মুসলমানদেরকে দাওয়াত দিয়ে নিয়ে হত্যা করা হবে? আল্লাহর হাবিব বলেছেন মুসলমান থাকবে, মুসলমান থাকবে সাগরের ফেনার মতো এত বেশি, কিন্তু মুসলমানদের উপর গজব চাপবে, বেঈমানরা হামলা চালাবে, কারণ মুসলমান জিহাদকে ভুলে যাবে। আজকে যদি মুসলমানদের নেতৃত্বে বীর সুলতান সালাউদ্দিন আইয়ুবী বেঁচে থাকতেন, তারিক বিন জিয়াদ বেঁচে থাকতেন, মোহাম্মদ বিন কাসেম বেঁচে থাকতেন, এত বড় হামলা বেঈমানের বাচ্চা করতে পারতো না, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা ঘুমিয়ে পড়লে চলবে না, সচেতন হতে হবে। আজকে নেদারল্যান্ডে, নিউজিল্যান্ডে হামলা হয়েছে, কালকে আমার বাংলাদেশেও তারা হামলার পরিকল্পনা করতে হবে, করতেই পারে তারা। সেই কারণেই আমাদেরকে সজাগ সচেতন থাকতে হবে। বিশ্ব বেঈমান নাফরমানরা যদি ইসলামের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র করে মুসলমান হত্যা করতে পারে, আমরা মুসলমান সেই হত্যার জবাব দেওয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দ যারা আছেন, মুসলমান নেতৃবৃন্দ যদি ডাক দেয়, বাংলার প্রধানমন্ত্রী সহ পৃথিবীর প্রত্যেকটা মুসলমান দেশের প্রধানমন্ত্রী যদি ডাক দেয়, কাফের মুশরিক বিরুদ্ধে, নাস্তিক নাফরমানদের বিরুদ্ধে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সে আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর জীবন আল্লাহর জন্য কুরবান করে দিব। রাজি আছেন? কারা কারা রাজি? হাত তুলে দেখা। এখন মুসলমানদের মাঝে দেখা যাচ্ছে এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে আমরা ফতুয়াবাজি করছি। কথা বলেন না কেন, ঠিক কিনা? এক আলেম আর এক আলেমের গীবত করে সময় নষ্ট করছি, অথচ আমাদের দরকার ছিল আজকে সবাইকে ঐক্যবদ্ধে আনা। কেউ কিয়াম করলো, কে কিয়াম করলো না সেটা দেখার বিষয় না, আজকে মুসলমানদেরকে এক হওয়া দরকার, ঠিক কিনা বলেন? গোল টুপি আর লাল টুপি আর কালো টুপি দেখার বিষয় নয়, মুসলমানদেরকে আজকে এক হওয়া দরকার। আল্লাহর হাবিব বলেছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। আল্লাহর হাবিব বলেছেন, সারা দুনিয়ার সব মুসলমান একটি দেহের মতো, একটি বডির মতো। দেহের মাথায় যদি আঘাত লাগে সমস্ত শরীর যেমন ব্যথায় জর্জরিত হয়ে যায়, হাতে যদি আঘাত লাগে যেমন সমস্ত শরীর ব্যথায় জর্জরিত হয়ে যায়, পায়ে যদি আঘাত লাগে তেমনি সমস্ত শরীর ব্যথায় জর্জরিত হয়ে যায়, তেমনি ভাবে পৃথিবীর একটা মুসলমান যদি নির্যাতিত হয়, পৃথিবীর সকল মুসলমানদের হৃদয়ে আঘাত লাগবে। নিউজিল্যান্ডের 49 জন মুসলমান শহীদ করে দিয়েছে, এটা 49 জন নয়, আমি মনে করি পৃথিবীর 250 কোটি মুসলমানের হৃদয়ে হামলা চালানো হয়েছে। নেদারল্যান্ডের 3 জন মুসলমানকে শহীদ করে দিয়েছে, এটা নয়, আমি মনে করি পৃথিবীর 170 কোটি মুসলমানের উপর হামলা চালানো হয়েছে। মুসলমান জাতি সন্ত্রাসী বিশ্বাস করে না, জঙ্গিবাদে বিশ্বাস করে না, বরং বিশ্বের নিকৃষ্ট জঙ্গি হচ্ছে পৃথিবীর ইহুদি আর খ্রিস্টান, বৌদ্ধরাই, ঠিক কিনা বলে? বন্ধু, তোমার হাত কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু, তোমার পা ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু, তোমার হাত কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু, তোমার পা ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু, তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু, তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন সুখে? বলবে আমায় পাগল, তুমি কি বোঝো না সহজ কথা? যে কোনো অঙ্গে আঘাত লাগে যে সারা দেহে করে ব্যথা, শিরায় শিরায় রক্ত ধারায় মিশে যায় যন্ত্রণা। প্রকৃতির এই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, আসল কথাটা তাহলে এবার শোনো। সারা দুনিয়া
মুসলমানের ভেদাভেদ নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো ধনী গরিব সবাই এক দেহে এক প্রাণ। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো ধনী গরিব সবাই এক দেহে এক প্রাণ। তবে ইরাকের বুকে বেসে যায় কত মুসলমানের খুন, নিউজিল্যান্ডে ভেসে যায় কত মুসলমানের খুন, মায়ানমারে ভেসে যায় কত মুসলমানের খুন। তবুও তোমার রক্তে এখনো জ্বলে না কেন আগুন বন্ধু, জ্বলে না কেন আগুন বন্ধু, জ্বলে না কেন আগুন? ঠিক না? আমার ভাইয়েরা মুসলমানদেরকে হত্যা করে শহীদ করছে। আর তাজা খবর হচ্ছে, ইসলাম ধর্ম যদি সন্ত্রাসী ধর্ম হতো, খ্রিস্টানরা মুসলমান হতো না। নিউজিল্যান্ডে 350 জন খ্রিস্টান গত 2 দিনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, সেই কারণেই ইসলাম এবং কোরআনের পক্ষে আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন।